আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটাবেস থেকে ক্যাটাগরির লিস্টগুলো শো করব আমাদের ক্যাটাগরি ইন্ডেক্স পেজে। তো চলুন শুরু করি। আমরা তার জন্য প্রথমেই ক্যাটাগরিজ কন্ট্রোলারে চলে যাই। কন্ট্রোলারে গিয়ে আমাদের ইন্ডেক্স মেথডটা আছে, তো মেথডটাতে একটা অ্যারে ডিক্লেয়ার করি ডাটা নামে। এবং আমরা এই ইন্ডেক্স পেজটাতে কি কি দেখব, যে এইখানে আমাদের একটা ব্রেডক্রাম আছে, ব্রেডক্রামটা আমরা ডাইনামিক করব। তো তার জন্য একটা ডাটা পাস করতে হবে এবং এই ক্যাটাগরি লিস্টের জন্য একটা ডাটা পাস করতে হবে। তার জন্য কি করা যায়, টাইটেল রাখলাম ক্যাটাগরি, লিস্ট, এবং একটা হেডলাইন রাখি, হেডলাইন ম্যানেজ ক্যাটাগরি। মেনুতে ক্লিক করার পর আমাদের ক্যাটাগরি ইন্ডেক্স পেজটা ওপেন হয়। তো আমরা হেডলাইনটা এইভাবে রাখলাম এবং আমরা এইখান থেকে ডাটা ক্যাটাগরি লিস্ট দিস ক্যাটাগরি গেট লিস্ট নামে একটা মেথড ইউজ করব। এবং এই ডাটাটা আমরা ভিউতে পাস করে দিব। এখন ক্যাটাগরি মডেলে চলে যাই, মডেলের ভিতরে গেট লিস্ট নামে মেথডটা তৈরি করে নেই। ক্যাটাগরি ফাংশন গেট লিস্ট আমি কোয়েরি করি দিস ডিবি কোয়েরি সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরি। আমরা সব ডাটাগুলোই নিয়ে নিব, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। রেজাল্ট রিটার্ন কোয়েরি রিটার্ন করে দিলাম। এখন একটু প্রিন্ট করে দেখি আমাদের ডাটাগুলো এসছে কিনা। এখন যদি রিলোড দেই তাহলে আমরা দেখছি যে ক্যাটাগরি লিস্ট এর ভিতরে অবজেক্ট আকারে আমাদের ভ্যালুগুলো চলে এসছে। তাহলে আমরা ক্যাটাগরি ইন্ডেক্সে চলে যাই। আমরা লুপ চালাব হলো এইখানে। তার আগে একটা চেক দিয়ে নিব, সেট ক্যাটাগরি লিস্ট and not empty ক্যাটাগরি লিস্ট যদি হয় if তাহলে আমরা লুপ চালাবো
for each category list as list। তাহলে এই লিস্টের ভিতরে আমাদের সবকিছু আছে। আমরা আগে দেখেছিলাম আমাদের ক্যাটাগরি লিস্ট যে অ্যারেটা ছিল তার ভিতরে যে ডাটাগুলো ছিল সেগুলো অবজেক্ট আকারে ছিল, তো আমরা অবজেক্ট আকারে লিখে দেই আইডি লিস্ট ক্যাটাগরি নেম এবং এইখানে আমরা দুইটা মেনু বাটন নিব, একটা হলো এডিট আর একটা হলো ডিলিট। btn info sm edit delete, এটা হবে ডেঞ্জার, এবং এডিটের জন্য লিস্টটা কিরকম হবে, এডিট যেহেতু আমরা আগে বলেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব, তাহলে এখানে একটা ক্লাস নিয়ে নেই এডিট, একটা ক্লাস নিলাম এডিট ক্যাটাগরি এবং একটা আইডি নেই যেখান থেকে আমরা ভ্যালুটা নিতে পারবো। তাহলে ভ্যালুটা হবে এরকম ইকো লিস্ট আইডি সেমিকোলন। চলুন একটু রিফ্রেশ দিই। আমরা কিন্তু দেখুন এইখানে যে প্রবলেমটা হয়, আমরা কিন্তু ক্যাটাগরি নেম অ্যাকশন সবকিছু পেয়ে গেছি, অ্যাড দিলে আমাদের অ্যাডের মডেল আসতেছে। এখন দেখুন কোন একটা ডাটা যদি আমি ডিলিট করে দিই তাহলে ডাটাবেস থেকে কি ঘটবে, এই 2 নাম্বার যে রোটা আছে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি নতুন করে রো ইনসার্ট করি তাহলে সেটা পড়বে 3। তো এখানে যখন ডাটাটা আসবে তখন এখানে থাকবে 3, এখানে থাকবে 1, তো এটা দেখতে খারাপ লাগবে। তো এই জন্য আমরা এই সিরিয়ালটা ইউজ করব হলো একটু অন্যভাবে। ফর ইচের উপরে একটা আই ডিক্লেয়ার করে নিলাম এবং ফর ইচের ভিতরে আমরা এই আইটাকে যখন প্রত্যেকবার লুপ ঘুরবে একবার করে বাড়ায় দিব এবং এই আইটাই আমরা হলো দিয়ে দিব এইখানে যেখানে আমরা আইডি দিয়েছি। এখন দেখুন এখানে কিন্তু 2-1 থাকবে না, এখানে 1-2 থাকবে। একটা এরর দিয়েছে, এররটা দিয়েছে হলো এই জন্য ফর ইচ সেমিকোলন দিয়েছিলাম না, এই জন্য দিয়েছে। তো যেই জিনিসটা মিসিং সেটা হলো যে আমাদের ব্রেডক্রাম্ব, আমরা যে টাইটেল এবং হেডলাইনটা ইউজ করলাম সেটা আমরা কোথায় ইউজ করব। একটা জিনিস লক্ষণীয় এখানে, আমাদের এই ব্রেডক্রাম্ব, আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এই ড্যাশবোর্ডের যে ব্রেডক্রাম্বটা থাকবে ক্যাটাগরিতে, এই ব্রেডক্রাম্ব তারপরে হলো যে হেডার এবং সাইডবার, এই তিনটা কিন্তু আমাদের একটা কমন ফাইলে আছে। তো আমরা যদি কমন ফাইলে ব্রেডক্রাম্বটা রেখে দিই এবং ডাইনামিক্যাল ডাটাটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের বারবার প্রত্যেকটা পেজে গিয়ে আর হেডলাইনটা দিতে হবে না। তো আমরা এই কমন কোডটুকু কোথায় রেখেছি, অ্যাডমিন হেডারে, অ্যাডমিন হেডার। এখন এই অ্যাডমিন হেডারে গিয়ে যদি আমি কমন কাজটুকু করে দিই, কোথায় আছে এই ড্যাশবোর্ড, এটাকে আমরা টাইটেলটা ইউজ করব হলো এখানে। আগে চেক দিয়ে নিব যে ডাটাটা আছে কিনা। ইফ is set
title and not empty title যদি হয় তাহলে ইকো করবে টাইটেল। কেমন? এলস আমার কোনো দরকারই নেই এলস দেওয়ার। তো সেম কাজটা আমি এইখানে করব। এইখানেও আমার দুইটা দরকার নেই এই মুহূর্তে। এই জায়গাটাতে আমি যা শুধু ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব। আমরা টাইটেলের জায়গায় রেখেছিলাম হেডলাইন, এবং H1টা অনেক বড় হয়ে যায়, আমি H4 রাখি। এখন যদি চেক করি ক্যাটাগরি লিস্ট, ম্যানেজ ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট, হ্যাঁ ম্যানেজ ক্যাটাগরি, তার ভিতরে আছে হলো ক্যাটাগরি। এইটা ম্যানেজ ক্যাটাগরি হলো মেনু, ক্যাটাগরি হলো আমাদের ভিউটা। এটা এইভাবে দেওয়া যায়। যদি এই স্ল্যাবটা তুলে দেই তাহলে ওই লিঙ্ক আপনার ওইভাবে শো করবে না। কেমন? তাহলে এই লেখাটা তারপর একটু বড় বড় লাগতেছে, আমি এটা আরেকটু কমায় দিই। H5 তার মানে আমাদের ইন্ডেক্সের কাজ আমরা করে ফেলছি, বাট এখানে আরেকটা কাজ একটু করে রাখি অ্যাডের আগে। যেহেতু আমরা এডিটটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব, আজকে যে কাজটা করে রাখবো সেটা হলো যে এডিটে ক্লিক করলে আমাদের এডিটের জন্য মডেলটা ওপেন করায় রাখবো। এই জন্য আমরা আরেকটা মডেল নিয়ে নিব এডিটের জন্য, এবং কমেন্ট দিয়ে দেই এডিট, এবং এইখানে আইডিটা হবে আমাদের এডিট ক্যাটাগরি। টেবিলে আইডি হবে এডিট ক্যাটাগরি নেম, নেম সেম থাকবে, ফর্মটা হয়ে যাবে আপডেট। আমাদের কাজ রেডি। আমাদের মডেলটা লোড হয় কিনা সেটা যদি আমরা দেখাতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন ফুটারে গিয়ে আবার কাজ করতে হবে। তো আমরা যখন এডিটের কাজ করব তখন আমরা ওই কাজটা একসাথে করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।